আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, অত্যন্ত দুঃখের সাথে তীব্র নিন্দা জানাচ্ছি যে আজকে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় খুব ব্যাপকভাবে প্রচার হয়েছে। তা হচ্ছে একজন ইমামকে চাঁদপুরে একজন পুলিশ কর্মকর্তা পিটালো। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণার স্বরে বলছি, একজন পুলিশ প্রশাসনের লোক হোক, সে যেই হোক, বিনা অপরাধে একজন ব্যক্তির উপর হাত তোলা অথবা কোনো অভিযোগ না পেয়ে একজন ব্যক্তির উপর হাত তোলার অধিকার কোথায় পেল? আজকের প্রশাসনের যারা আছে, ইদানিং দেখছি তারা একটু বাড়াবাড়ি বেশিই করছেন। আমি বলতে চাই যে প্রশাসনের ব্যক্তিরা তারা কাদের টাকায় চলে? তারা তো দেশের সাধারণ মানুষের টাকায় চলে। তাই বলে কি সাধারণ মানুষের এই স্বাভাবিক বিষয়টা নিয়েই তারা মানুষের জনগণের টাকা নিয়ে জনগণের উপরে এভাবে চাপিয়ে পড়বে অন্যায়ভাবে? একজন ব্যক্তি যদি চুরি করে, ডাকাতি করে অথবা কোনো রাষ্ট্রীয়ভাবে অপরাধ করে অথবা সামাজিক কোনো অপরাধ করে, তাহলে সেটা ছিল মানার বিষয়। কিন্তু একজন ইমাম, তিনি কোনো অপরাধ করেননি, একটি জায়গাতে দাওয়াতে গিয়েছিলেন, সেখানে ওনাকে মারপিট করা হয়। এবং ঘটনাটা কি ঘটেছিল ভিডিওর শেষে আপনারা ইমামের নিজের মুখ থেকে শুনতে পাবেন ইনশাআল্লাহ। ইমাম নিজেই এই বক্তব্য দিয়েছেন যে কি হয়েছিল ঘটনাটা ওনার সাথে পুলিশের। আসলে বিষয় হলো, আমরা কোনো প্রশাসনের কোনো ভাইয়ের কাছ থেকে এমনটা কামনা করি না। অবশ্যই আমরা চাই যে ব্যক্তিটি ইমামের সাথে এমন আচরণ করেছেন, অচিরেই প্রশাসনিকভাবে প্রশাসনের যারা উচ্চ কর্মকর্তা রয়েছেন তারা তার একটি ব্যবস্থা গ্রহণ করবেন। নতুবা যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে একজন ইমামের উপর এইভাবে জুলুম করার কারণে, অন্যায়ভাবে তাকে মারপিট করার কারণে যে অপরাধ করেছেন, এটা বাংলার মানুষ, মুসলমানরা কখনোই মেনে নেবে না। এর প্রতিবাদ ইনশাআল্লাহ হবে যদি আপনি সেই ইমামের কাছে ক্ষমা না চান, অথবা আপনি যে অপরাধ করেছেন সে অপরাধের কারণে যদি আপনি আপনার ভুল স্বীকার না করেন, অবশ্যই এর প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ। আর পাশাপাশি বলছি, যারা আশেপাশে ওই এলাকাতে আছেন তারা এর ব্যবস্থা করুন। যদি আপনারা কোনো ব্যবস্থা করতে না পারেন, অবশ্যই আমাদেরকে জানাবেন, অথবা প্রশাসনের যারা রয়েছেন তাদের কাছে জানাবেন। তারা যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমরা ওলামায়ে কেরাম যারা আছে ইনশাআল্লাহ, বাংলার ওলামায়ে কেরাম বসে থাকবে না। একজন আলেম যদি বাংলার কোনো প্রান্তে কোনো না কোনোভাবে যদি সে ব্যথিত হয়, অথবা তার উপর যদি অন্যায় জুলুম করে অথবা অবিচারের মাধ্যমে কোনো ব্যক্তি কটাক্ষ করে তাকায়, তার সেই বাঁকা চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। বাংলার ওলামায়ে কেরাম এখন আর সেইভাবে নেই। এখন ওলামায়ে কেরাম এক হয়ে আছে। যে কোনো আলেম যে কোনো সময় বিপদে পড়লে বাংলার সকল আলেম তার জন্য জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ। শুনুন ইমামের নিজের মুখের থেকে সেই ঘটনাটি। কি হয়েছে বলেন দেখো, কাঁদতেছেন কেন? বলেন কি হয়েছে বলেন। জুমার নামাজ পড়ছি, জুমার পড়ার পর আমার যে যার মেয়ের বিয়ে, হে আমার কইছে যে হুজুর আপনি আসুন আমার মেয়ের বিয়ে পড়াইতে। এরপর আমি বিয়ে পড়াইতে যাইতেছি, বাড়িতে এখনো ঢুকি নাই, গেটে আছি। এমন সময় ওনার বড় ভাই দুলাল, হে পুলিশের চাকরি করে, সে আমারে দেখি, আমি তার সালাম দিছি, সে সালামের জবাব দেয় না, আমারে বলতেছে হে দাঁড়া, খাড়া, এখানে খাড়া। এরপরে সে আমারে বলতেছে যে তুই এই এলাকায় চাঁদা কালেকশন করছ। আমি কইলাম যে কিসের চাঁদা কালেকশন করি? কয় তুই চাঁদা কালেকশন করিস? আমি কিসের চাঁদা বলেন? তো এরপরে আমি বুঝতে পারছি যে এটা মনে হয় ওই বেতন কালেকশন করি, যে সকালে যে বেতন কালেকশন করছি, ওই যিনি বেতন কালেকশন করেন মসজিদের মাসিক বেতন কালেকশন করে, উনি আমার বলছে যে আপনি আমার সাথে একটু চলেন, আজকে শুক্রবার মক্তব যেহেতু নাই, ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষাও যেহেতু নাই, আপনি আমার সাথে একটু চলেন। এরপরে আমি ওনার সাথে সকালে যাই, একটু বেতন কালেকশন গেছি। এখন উনি কইতেছে আমি চাঁদা কালেকশন করি। এরপরে উনি আমার অকথ্য ভাষায় গালি গেলাম। উনি আমার বলতেছে যে তোর হাত পা ভাঙ্গি লোঁচা করে ফেলবো, তুই আমার চিনো আছে, আমি পুলিশ বিভাগে চাকরি করি।
এরপরে আমারে বলতেছে আমি তোরে না বলছি আমার থানার ভেরিফিকেশন দেওয়ার জন্য। আমি বললাম যে আপনারে কেন ভেরিফিকেশন দিব, আমি আপনি কি? এই কথা বলার পরে উনি আমারে বলছে মাদার চোদ কি করলি, এই কথা বলি আমারে মুখের মাঝে, হাতে, গালে আর কানের মাঝে অনেক স্পিডে 2টা থাবুর দিছে। আমি একবারে সেখানে বসে গেছি থাবুর। এরপরে আমার অন্যরা ধরি আমার সান্ত্বনা দিছে যে হুজুর আপনি অত ধৈর্য হইয়েন না। এখন আমি কানও শুনি না, এমন অবস্থা, এমন কঠিন অবস্থা। এরপরে সে আমারে বলতেছে আমি নাকি গ্রুপিং করি। আমি বললাম যে কিসের গ্রুপিং? এরপর উনি তুই জঙ্গি এই সেই। আমি বললাম যে আপনি ভাই কি বলেন এগুলি? তুই জঙ্গি। আমি আপনি এমন কোন তথ্য যদি পান তাহলে আমাকে নিয়ে নেন, আমি প্রস্তুত আছি, আপনি আমাকে থানাতে নিয়ে নেন, আপনি আমার অ্যারেস্ট করেন, কিন্তু আপনি এগুলো কি বলতেছেন? এরপরে উনি আমার মাথা খারাপ গালিগালাজ, অকথ্য ভাষা গালিগালাজ প্রয়োগ করছে। এরপরে আমি চলে এসেছি। চলে আসার পরে আমার মুসল্লিরা কিছু গেছে, ওনাদেরকে জিজ্ঞেস করার জন্য যে হুজুরের কেন এ বাবা দাওয়াত দিয়ে অপমান করে।